বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে শহরে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে শহরে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ছেলে মেয়ে বুড়ি বুড়া একই রোগে খাইছে ধরা, ছেলে মেয়ে বুড়ি বুড়া একই রোগে খাইছে ধরা। এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে শহরে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে, মেয়ে ছেলে সেজে আছে। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে, মেয়ে ছেলে সেজে আছে। ছেলেরা আবার মেয়ে হচ্ছে শহরে ভাই, ছেলেরা আবার মেয়ে হচ্ছে শহরে ভাই। বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে শহরে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কালো মাইয়া ফর্সা সেজে মোবাইলে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পরে আসল রকম ধরা পড়ে, সরাসরি দেখলে পরে আসল রকম ধরা পড়ে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে শহরে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে বন্ধু বান্ধব যদি ঝগড়া ঝাঁটি হয়, সরাসরি না বলিয়া ফেসবুকেতে কয় ভাইরে, ফেসবুকেতে কয়। ওরে বন্ধু বান্ধব যদি ঝগড়া ঝাঁটি হয়, সরাসরি না বলিয়া মেসেঞ্জারে কয় ভাইরে, হোয়াটসঅ্যাপে কয়। এই মোবাইল এখন হাইকোর্ট হচ্ছে শহরে ভাই, এর দ্বারা নাকি আবার সমাধান হয়ে যায়। বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে শহরে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। সমাজটা ফেসবুকে ভরে গেছে, ফেসবুক দিয়েছেন আর দিনদারিতে আপনি পান না। অথচ বিশ্বনবী বলছেন তোমার ছেলে যখন বিবাহ দেবে, যুবক তুমি যাকে বিয়ে করবে তুমি দিনদারিতা মেয়ে দেখে নিয়ে বাড়ি আসবে, তবে তুমি যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত তুমি শান্তিতে থাকবে। দিনদারিতা মেনে নিলেন, খুঁজেন না তো দিনদারিতা, খুঁজছেন না তো। ওই কার বেটি দেখতে এত সুন্দর, চুল উড়িয়ে চলে গেল তো আপনার মধ্যে উঠে বেটার সাথে দিয়ে দেবো, ছাক্কাস চলবে বাড়িতে, ছাক্কাস নেই তোমার বাক্কাস করে রেখে দেবো, এমন করে রাখবে তুমি শান্তি নিজেও পাবে না। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বেরোতেন, একজন খলিফা একজন নেতা 18 বর্গ মাইলের একজন খলিফা, তিনি বাড়ি থেকে বের হয়ে তিনি প্রত্যেক ব্যক্তির খোঁজ খবর নিতেন, কে কোন হালাতে আছে, এটা আমাকে আল্লাহকে জবাবদিহি করতে হবে। একদিনের ঘটনা,
তিনি দেখতে 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 একটি দরজার সামনে এসে দাঁড়ালেন। রাত গভীর, তিনি আওয়াজ কান লাগালেন দরজার দিকে এবং তিনি কান লাগাতে লাগাতে শব্দ পাচ্ছেন। যে শব্দ, বুড়ি মা বেটিকে বলছে, ও বেটি, দুধে পানি মিশা, দুধে পানি মিশালে দামটা বেশি পাবি, টাকাটা বেশি হবে। মা বলা কন্যা সন্তান মেয়ে সন্তান উত্তর দিচ্ছে, ও বুড়ি মা, ও আমার মা, এটা আমি কখনোই করতে পারি না। কারণ মা জেনে নাও, প্রত্যেকদিন আমিরুল মুমিনিন আপনার কিনা টহল দেয়, সে খবর জানতে পারবে, আর জানতে পারলে আমাদেরকে শাস্তি দেবেন, এটা কখনো নয়। এবার মা বলছে, বেটি রে, আজকে তো আমিরুল মুমিনিন নাই, এখন মিশিয়ে দে, দামটা বেশি হবে। এবার ওই মেয়ে বলছে, মা এটা না হয় মেনে নিলাম, আমিরুল মুমিনিন দেখতে পাই না, কিন্তু বরং আল্লাহ তো দেখতে পাচ্ছেন, আর আল্লাহ যে দেখছেন এই দৃশ্যটা, আল্লাহর কাছে ধরা পাকড়াও খেতে হবে, এটা তো কখনোই সম্ভব নয়। আমিরুল মুমিনিন কান দিয়ে শুনলেন, মেয়েটা এত আল্লাহওয়ালি একটা মহিলা, কি একটা গরিব মেয়ে, তিনি বলছেন যে আল্লাহ দেখতে পাবে, তার মানে আল্লাহকে সে কত ভয় করে। এবার তিনি ওই দরজায় তালা দিয়ে তিনি বাড়ি চলে গেলেন। আর বাড়ি যাওয়ার পর বলছেন, ওরে আমার ছেলেরা, আমি একটা মেয়ে চয়ন করলাম, খুব আল্লাহওয়ালি মহিলা, ওই মহিলাকে কে বিয়ে করবে? একজন ছেলে হাত তুলে বলল, আব্বা, আমি ওই মেয়েটাকে বিয়ে করবো। তিনি গেলেন, খবর নিলেন, মেয়েটার প্রস্তাব দিলেন। ওই মেয়েটাকে গরিব একজন মেয়ে, অথচ তিনি 18 বর্গ মাইলের নেতা, তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন। তিনি তো ভালো সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে নিয়ে আসতে পারতেন, কিন্তু না, দিনদারিতা আছে বলে মেয়েটাকে বাড়িতে বৌমা বানালে। আপনি কেমন বউ খুঁজছেন? আপনাদের দিকে বেরিবাদ আছে নাকি? হ্যাঁ, আছে? নাই? মাশাআল্লাহ, মুর্শিদাবাদ বিড়ির কারখানা, বেড়ি যে মাস্টার কি চাকরি করছে, ওর ও লুকিয়ে লুকিয়ে বেড়ি বাঁধে, কি যে মজা আছে। ও লুকিয়ে লুকিয়ে বেড়ি বাঁধে, মানে ভদ্র তো, একে লুকিয়ে আবার টেনে আনা হয়, যে আবার বিড়ি বাঁধা হয়, এতটা লুকানো হয়। তাহলে আপনি মেয়ে দেখছেন, কি দেখলেন? মেয়ে চয়ন করবেন, নিজে মেয়ে দেখে আসবেন। একজন সাহাবী মেয়ে দেখে বলছে, আমি একটা মেয়ের বাড়িতে প্রস্তাব দিয়েছি। তো বলছেন, তুমি মেয়েটাকে দেখেছো? আন্দার তাইলাইহা, মেয়েটাকে দেখেছো? কল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, দেখিনি। মেয়েটাকে আগে দেখে এসো, দেখো। কেন মেয়েটাকে দেখবে? মেয়েটাকে এই জন্য দেখবে যে আনসারি মহিলাদের মেয়েরা একটু চোখ টেংরা হয়, এই জন্য তুমি আগেই সতর্ক হও, মেয়েটাকে দেখো। মেয়েটাকে দেখবেন, যে ছেলে বিবাহ করবে, ভাই তুমি যে বিবাহ করবে মেয়েটাকে দেখো, তাহলে তুমি মেয়েটাকে যখন দেখবে তখন তোমার মধ্যে একটা অনুপ্রেরণা আসবে। আর যদি পরে না দেখো, যদি বলো যে একটা শালা বিশাল বড় হয়ে গেছে, ঠোঁট গালা মোটা হয়ে গেছে, দাঁত গালা চ্যাপটা হয়ে গেছে, কি দেখা বিয়ে করতো? তুই জানিস না যে তোকে আগেই দেখতে হতো, বাপ মাকে ঠেলে দিলি, তাহলে তো হবে না, নিজে দেখতে হবে। এবার কিছু মেয়ের বাপের আবার ভুল আছে, ওরা আবার কি করে, ছেলে চাকরি পাই আছে কিনা, অথচ বিষ্ণু বলছেন, ইজা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাক্কিজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ফাসাদুন আরিজ। বিষ্ণু বলছেন, যদি ছেলেটার প্রস্তাব নিয়ে আসে কোন একটা ছেলে, আর ওর মধ্যে যদি দিনদারিতা পাও, তাহলে তুমি ওই ছেলেটাকে চয়ন করো, বিয়ে দিয়ে